নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার জয়পুর জঙ্গল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর। এই বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির আছে, প্রায় 1000 বছরের পুরনো একাধিক টেরাকোটার মন্দির রয়েছে। সমস্ত মন্দির আজকে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো, তবে আমার একটা এপিসোডের মধ্যে সমস্ত মন্দির আমি দেখাতে পারব, তাই একাধিক এপিসোডে আমি দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে ফলো রাখুন এবং আপনাদের পরিচিত সার্কেলের মধ্যে আপনারা বলে দিন কিভাবে বাঁকুড়া আসতে হবে। আমি টোটালটাই এখানে বলে দেবো, কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খেতে পারেন, কোথায় রেস্ট নিতে পারেন, আমি সবটাই বলে দেবো। এবং পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরেও কীভাবে সেখান থেকে আসবেন আমি গুছিয়ে সবটাই বলে দিচ্ছি। তাই আমার একটা এপিসোডের মধ্যে সম্ভব নয়, আমি সেইভাবেই আপনাদের বলছি। আপনারা যদি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে সোজা আসবেন বর্ধমান স্টেশন নামতে পারেন, অথবা যদি পুরুলিয়াগামী কোনো ট্রেনে চেপে আসেন তবে আপনাদের বিষ্ণুপুর স্টেশনে নামতে হবে। বিষ্ণুপুর স্টেশন থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে আপনারা বাঁকুড়া যেতে পারেন, টোটো পেতে পারেন। তবে আমি যেহেতু বর্ধমান থেকে আজকে সকালে এসেছি, আমি বাই কারে এসেছি, তাই বাই রোড যদি আপনারা আসেন তাহলে বর্ধমান কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনাদের NH2 ধরে আসতে হবে বর্ধমান, সেখান থেকে আরামবাগ রুট ধরতে হবে। দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে বাঁকুড়া মোড় থেকে আপনারা আসতে পারেন, একটা আরামবাগ রোড থেকে আসতে পারেন। আরামবাগ রোড ধরে এলে আপনাদের জয়পুরের জঙ্গলের ওপর দিয়ে যেতে হবে। এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। আমার ক্যামেরাম্যান সৌভিককে বলবে জয়পুরের জঙ্গলটা দেখাতে। এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। এই জয়পুরের জঙ্গল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এগুলো সব, এটা ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আপনার বিষ্ণুপুর খুব কাছে। এবং যদি আপনারা বর্ধমান থেকে আসেন তাহলে আপনারা তেলিপুকুর হয়ে আপনারা বাঁকুড়া মোড় দিয়ে আসতে পারেন। এবং আমি আপনাদের বলবো যে এখানে যেহেতু একাধিক মন্দির রয়েছে তাই আপনারা এখানে যদি বাই রোড এসে গাড়ি নিয়ে আসেন তাহলে শহরের কোনো একটি জায়গায়, মানে বাঁকুড়া মেন জায়গা যেটা পর্যটন কেন্দ্র, যেখানে বিষ্ণুপুরে যেখানে একাধিক টেরাকোটার মন্দির রয়েছে, মেন দর্শনীয় স্থান, সেখানে গাড়ি কোনো একটা জায়গায় রেখে আপনারা টোটো রিজার্ভ করবেন, 400 টাকা নেবে। সমস্ত ধর্মস্থানগুলো এবং দেখার যে স্থানগুলো, ঐতিহাসিক স্থান আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। এবং ওখানে খাওয়ার জন্য, লাঞ্চের জন্য, টিফিনের জন্য একাধিক দোকান রয়েছে, সেটাও আপনারা নিতে পারেন, সেই সার্ভিসও আপনারা নিতে পারেন। এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য, যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তাই 25 টাকার টিকিটে আপনারা দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। 25 টাকার টিকিট কেটে আপনারা 3টে মন্দির দেখতে পারবেন এবং বাকি মন্দিরগুলো ফ্রিতে দেখা যায়। শ্যামরাইয়ের মন্দির, রাধেশ্যাম মন্দির, রাসমঞ্চ, মৃন্ময়ীর মন্দির এবং দুর্গ, এইরকম অজস্র জায়গা আছে যেগুলো ওই শহরের মধ্যেই, বিষ্ণুপুর শহরের মধ্যেই আপনাদের টোটো চালক নিজেই গাইড করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের গাইড দরকার আছে, আপনারা গাইড পাবেন। তবে আমি বলবো গাইড আপনারা নিতেই পারেন, তবে যদি আপনারা গুগলে একটু সার্চ করে নেন এখানকার হিস্ট্রি এবং মাইথোলজি আপনারা পেয়ে যাবেন। এটা মল্লভূমি বলা হয়, এখানে মল্ল রাজাদের আধিপত্য ছিল, ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন। এবং বিভিন্ন মল্ল রাজারা বিভিন্ন সময় এই ধর্মস্থানগুলো তৈরি করেছিলেন। তার থেকেও বড় কথা, মল্ল রাজারা ছিলেন কৃষ্ণের ভক্ত, তাই এখানে কৃষ্ণের মন্দির বা কৃষ্ণের মন্দির বা শ্যামরাইয়ের মন্দির বেশি দেখা যায়। এবং বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের প্রথমেই আমি এখানকার বিখ্যাত, মানে ভারতবর্ষ তথা বিশ্ববিখ্যাত তাঁতিদের ঘর, তাঁত শিল্প দেখাবো। সেখানে আমি গিয়েছিলাম, কিভাবে তাঁতে কাপড় বোনা হচ্ছে, কিভাবে সেই কাপড় তাদের গোডাউনে তারা বিক্রি করে। কোনো পর্যটক এলে সেখান থেকে কাপড় কিনতে পারেন। আমি সেই অ্যাড্রেসটা আপনাদের কার্ডের ছবিটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। বা এখানে অনেক তাঁতি আছে, তাঁতঘর আছে, সেখানে আপনারা দেখতে পারেন। এখানে বিষ্ণুপুরি সিল্ক, বিষ্ণুপুরে বালুচুরি, যেগুলো বিখ্যাত, যেগুলো আমাদের
ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও যায়, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমি চাইবো আমার চ্যানেলের মাধ্যমে এই বাঁকুড়ার এই তাঁতশিল্প আরও বিভিন্ন মানুষ, আরও বেশি সংখ্যক মানুষ দেখুক, এখানকার তাঁতিদের অবস্থা আরও উন্নত হোক। তাহলে চলুন আমার এই আজকের এই বিষ্ণুপুর সফর আমি শুরু করি। এবার আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার রিচুয়াল কথা ইউটিউব চ্যানেল। দাদা এই কাপড়গুলোতে কি বাঁধা রয়েছে? দাদা এই কাপড়গুলোতে কি বাঁধা রয়েছে?